আর কিছুক্ষণ পরেই আলাস্কার অ্যাঙ্করেজের জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে এক টেবিলে বসছেন পৃথিবীর সবচেয়ে শক্তিমান দুই মানুষ। উদ্দেশ্য ৩.৫ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘাতের ইতি টানা। আসলেই কি রাশিয়া ইউক্রেন সংঘাত, নাকি ইউক্রেনকে শিখণ্ডী বানিয়ে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর ছায়াযুদ্ধ? ন্যাটো জোটের বাবা তকমা পাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর অন্য দেশের সংঘাতে নিজের দেশের অর্থ ওড়াতে নারাজ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বহুদিন ধরে সংঘাত পুরোপুরি শেষ করতে অস্থির হয়ে আছেন। আর বলির পাঠা ভলোদিমির জেলেনস্কি এখনও কুচক্রীতের ফাঁদে পড়ে বাগড়া দিয়ে চলেছেন। এই অবস্থায় ট্রাম্প পুতিন বৈঠক থেকে শান্তি মিলবে তো? দুদণ্ড শান্তি নয়, পুরোপুরি শান্তির ব্যাপারে এবার অনেকটাই আশাবাদী ট্রাম্প। তিনি মনে করেন পুতিনও শান্তি চান, জেলেনস্কিও চান। তারা দুজন একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারেন কিনা তাই এখন দেখবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে রাশিয়াকে উদ্দেশ্য করে তিনি বলে দিয়েছেন, আলাস্কা বৈঠক ব্যর্থ হলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে। চরম পরিণতিটি কি তা অবশ্য ফাঁস করেননি মার্কিন রাষ্ট্রপতি। জেলেনস্কি আর তার ইউরোপীয় মিত্ররা চেষ্টা করছেন যেন আলাস্কা বৈঠক থেকে ইউক্রেনকে ছাড়াই কোনো চুক্তি না হয়ে যায়। নিজেদের প্রভাব খাটাতে ১৩ আগস্ট ইউরোপের নেতারা ট্রাম্পের সঙ্গে আলাপ আলোচনা সেরে ফেলেছেন। তিনি ওই ভার্চুয়াল বৈঠককে 10-এ 10 দিয়েছেন। চাপা উত্তেজনার মধ্যেও ইউরোপের নেতারা আপাতত মিষ্টি মিষ্টি কথা বলছেন, কিন্তু ট্রাম্প আশা দেওয়ার পরও তাদের মনে এখনও অনিশ্চয়তা। আলাস্কা বৈঠকের পর ইউক্রেনের নেতা জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠকের কথাও এখনই আলোচনায় এনেছেন ট্রাম্প। তিনি বলেছেন, আলাস্কায় ভালো বৈঠক হবে, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে দ্বিতীয় বৈঠক। সেই বৈঠকের রাস্তাই তৈরি করা হবে আলাস্কায়। সেখানে থাকবেন প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট জেলেনস্কি, তিনি এবং কয়েকজন ইউরোপীয় নেতাও হয়তো। তবে বিস্তারিত নিশ্চিত করেননি ট্রাম্প। এরই মধ্যে পুতিন বলে দিয়েছেন ইউক্রেনের মানচিত্র বদলে যাবেই। সংঘাতে দেশটির যেসব এলাকা রাশিয়ার অধিকারে এসেছে, যেসব এলাকার মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হতে আগ্রহী, সেসব এলাকা ইউক্রেনকে ছাড়তেই হবে। বর্তমানে ইউক্রেনের প্রায় 5 ভাগের 1 ভাগ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে রাশিয়া। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পও বলেছেন, সীমান্ত ও ভূখণ্ড বিনিময় হতে পারে। যে লড়াইয়ে হাজার হাজার মানুষের জীবনহানি এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, সেই লড়াই শেষ করতে জমি বিনিময় করতে হবে। এখানেই প্যাচ করছে ইউরোপ। ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন বলছে, কোন দেশ কোন এলাকা ছাড়বে তা নিয়ে আলোচনার আগে রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি হতে হবে। আবার ইউক্রেনের সঙ্গে আলোচনা না করে দেশটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাবে ইউক্রেন রাজিও হবে না। 13 আগস্টের ভার্চুয়াল বৈঠকে ট্রাম্পের কানে এসব কথাই তুলে দিয়েছেন তারা। ট্রাম্প বলেছেন, আলাস্কা বৈঠক সফল হওয়ার আশা 75%। রাশিয়াও আগে আভাস দিয়েছে, গত সপ্তাহে পুতিনের সঙ্গে আলোচনার সময় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে তারা একটি গ্রহণযোগ্য প্রস্তাব পেয়েছে। তাহলে সংঘাতের এক মধুর সমাপ্তির আশা কি বিশ্ব করতে পারে?